আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাঁঠালের বিচি আপনারা রমজান মাসের জন্য কিভাবে সংরক্ষণ করবেন। 100% গ্যারান্টি দিয়ে আমি এই কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা রমজান মাসে এই কাঁঠালের বিচিটা খেতে পারবেন। আমাদের কাঁঠালের বিচি কিন্তু সবার পছন্দ। 100% মানুষের এই কাঁঠালের বিচিটা পছন্দ। তো আমি কিভাবে আজকে সংরক্ষণ করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। এখানে আমি নিয়েছি কাঁঠালের বিচি, এটা হচ্ছে ধুয়ে শুকানো বিচি। আর এই বিচিটা কিন্তু ধুয়ে শুকানো নয়। এটা আমি কিভাবে করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আপনারা মন দিয়ে দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কি করতেছি। আর আপনারা এই বিচিটা একদম রমজান মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। রমজান মাসে আমরা সবাই একটু ভর্তা, কোপ্তা, বিভিন্ন ধরনের সবজিতে ব্যবহার করে থাকি। মানে আমার ভিডিও দেখতে যাদের ভালো লাগে তারা অবশ্যই, যদি বন্ধু হতে চান তাহলে কমিউনিটিতে কমেন্ট করবেন। প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, ভিডিওতে কোনো বাজে কমেন্ট করবেন না। বন্ধু হলাম, পাশে থাকবেন, এটা আপনারা কমিউনিটিতে কমেন্ট করবেন। তো আমি এখানে এই যে ভেজা বিচিটা, মানে ধোয়া বিচিটা, এটা কিন্তু সংরক্ষণ করলে এটা 1 বছর কিন্তু থাকে না। আপনারা যেভাবেই সংরক্ষণ করেন না কেন এটা থাকে না, এটা মাথায় রাখবেন। এই বিচিটা 1 বছর আপনার রমজান মাস পর্যন্ত থাকবে না পানি দিয়ে ধুলে। কিভাবে করতেছি আপনারা দেখেন। এখন আমি এটা সরিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝবেন। আমি এই বয়ামের ভিতরে কিছু বিচি রেখেছি, এই জারের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা আমি কিভাবে রেখেছি। এটা কিন্তু আমি পানি দিয়ে পরিষ্কার করিনি, দেখে বুঝতে পারতেছেন ভিতরে নোংরা। আমি পলিথিনটা খুলতে চাচ্ছি না, আপনাদেরকে শুধু জাস্ট দেখাচ্ছি। মুখটা আমার বন্ধ আছে, মুখটা বন্ধ রেখে, মুখটা উল্টো দিকে রেখে এই কাঁঠালের বীজটা এভাবে আমি সংরক্ষণ করেছি। এখানে আমার বেশ কিছু কাঁঠালের বিচি আছে, এটা আমি কয়েকদিন আগে সংরক্ষণ করেছি। তো এই কাঁঠালের বীজটা আমি কিভাবে সংরক্ষণ করেছি, কিভাবে করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। এখানে বিচি বাছাবাছির কোনো প্রয়োজন নাই। আমি যেভাবে বিচিটা রাখবো, এই বিচিটা আমি কিন্তু পানি দিয়ে ধুইনি। কিভাবে আমি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিচিটা আমি ছাই দিয়ে রাখবো। আপনারা হয়তো মনে করবেন যে মুখটা ফেটে গেছে, এটা নষ্ট হয়ে যাবে বা পচে যাবে। না, পচবে না, নষ্ট হবে না। আমি এই যে কিছু কিছু দিচ্ছি বিচি, আর কিছু ছাই নিয়েছি, ছাই দিয়ে দিচ্ছি। এই ছাই দিয়ে যখন আপনারা বিচিটা রাখবেন, এই বিচিটা কিন্তু খেতে এত মিষ্টি লাগে। আমি রাখি, আমি জানি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা এভাবে করবেন, করে আমি যদি এতদিন পর্যন্ত রমজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে অবশ্যই আমার পেজে এসে আপনারা বলে যাবেন যে আপু আপনি এটা মিথ্যা ভিডিও দিয়েছেন। কারণ আমি এভাবে প্রতি বছর রাখি। আর সামনের বছর যখন কাঁঠাল আসছিল তখন কিন্তু আমার এই চ্যানেলটা ছিল না, কাজেই আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এভাবেই কিন্তু কাঁঠালের বিচি যদি আপনারা ছাই দিয়ে রাখেন, তাহলে কিন্তু এই কাঁঠালের বিচিটা খেতে এত টেস্ট হয় যে কি আর বলবো। আর যেটা আমি জারে রেখেছি সেটাও কিন্তু খেতে ভালো হয়। বাইরে রেখে সব বিচি খেতে পারবেন আপনারা, কোনো বিচি ফ্রোজেন করতে হবে না। এইটা কিন্তু ভর্তা বলেন বা সবজিতে বলেন খুবই টেস্ট হয় এই ছাই দিয়ে যদি আপনারা বিচিটা রাখেন। আমি ছাইটা সংগ্রহ করেছি, আমার বাসায় ছাই নাই, আমি ছাইটা সংগ্রহ করি প্রতিবারে বিচি রাখানোর ক্ষেত্রে আর কি, এই ছাইটা আমি ব্যবহার করি।
তবে এটা খেয়াল রাখবেন, এই ছাইটা আপনারা একদম পুরো ফুল দেওয়ার চেষ্টা করবেন, আর যাতে বাতাস প্রবেশ না করে, কোনোভাবে পানি না ঢোকে সেই চেষ্টা করবেন। সেই সুন্দর জায়গায় রেখে দিবেন। এভাবে দেখতে পাচ্ছেন আমি একদম পুরো বিচিটা ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বিভিন্ন জারে, বিভিন্ন পটে এভাবে আপনারা বেশি করে রেখে দিতে পারেন। এটা কোনোভাবেই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতেছি যে এভাবে বিচি রাখবেন। ধোয়া বিচি কখনো পানি দিয়ে ধুয়ে এভাবে রাখবেন না, তাহলে বেশ কিছুদিন থাকবে, 1 বছরের জন্য থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই একটা আমি দেখালাম ছাই দিয়ে রাখানো পদ্ধতি একটা, আর আমি জারে কিভাবে রেখেছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি যেটা দেখাবো, আমি কিছু জারে বিচি সংরক্ষণ করেছি। এটা কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা বিচিগুলো দেখে বুঝতে পারতেছেন যে বিচিগুলোর গায়ে কিন্তু নোংরা লেগে আছে। আমি এই বিচিটা কিভাবে সংরক্ষণ করেছি জারের ভিতরে, এটা কিন্তু 1 বছর আপনারা বাইরে রেখে রমজান মাসে পর্যন্ত খেতে পারবেন। তো এটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন। আপনারা যে কোনো জারে রেখে দিতে পারেন, যাতে বাতাস প্রবেশ না করে, পানি প্রবেশ না করে। এখন এটা আমি সরিয়ে রাখতেছি। তো আমি এখানে কিছু কাঁঠালের বীজ নিয়েছি, দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজগুলো এখনো ভেজা ভেজা আছে। আমি ভিডিওটা বেশি বড় করতে চাইনি। তো এখান থেকে আমি কাঁঠালগুলা খুলে একটা পটে রেখেছি। এখন এই কাঁঠালগুলা আপনারা বিচিগুলো বের করে এটা আপনার ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে রমজান মাসের জন্য। তো এটা আমি রমজান মাসের জন্য রেখে দিচ্ছি। আর এই বিচিগুলোকে আপনারা কি করবেন, উপরের ময়লাটা আমি এমনি হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাকি পানিটা শুকানোর জন্য আপনারা একটা কাজ করবেন, এখানে টিস্যু ব্যবহার করলে অনেকগুলো টিস্যু লাগবে, তাই আমি টিস্যু ব্যবহার করতেছি না। আমি একটা কাপড় নিয়েছি, কাপড় দিয়ে এভাবে বিচিগুলো পানিগুলো সব মুছে নিতে হবে। আপনাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে। প্লিজ এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে বিচি সংরক্ষণ করি। এখন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এখানে কিন্তু পানি ব্যবহার একদম করা যাবে না। আমি কাঁঠাল থেকে বিচিটা আপনাদেরকে বের করা দেখাতাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা বুঝে নেবেন। এটা কাঁঠাল থেকে বিচিটা কিন্তু আমরা সবাই বের করতে পারি, এটা দেখানোর কিছু নেই। দেখেন আমার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি পলিথিনে ঢুকে নিচ্ছি। আপনারা যতজন সদস্য ততটুকু করে রাখতে পারেন, আমি অল্প অল্প করে রাখছি, আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিব। এই যে পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিলাম, নিয়ে মুখটা সুন্দর করে এভাবে পেঁচিয়ে নেবেন, যাতে বাতাস প্রবেশ না করে। মুখটা এভাবে রাখতে হবে। সেটা আমি রেখে দিলাম। বাকিটা আমি আর একটা পলিথিনে নিয়ে নিচ্ছি। কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে, পানি দিয়ে ধুইতে যাবেন না, তাহলে কিন্তু বিচিটা নষ্ট হয়ে যাবে, আপনারা রাখতে পারবেন না। এটাও আমি এই যে সুন্দর করে মুখটা মুড়ায় নিয়ে রেখে দিলাম। অবশ্যই মুখটা যখন আপনারা রাখবেন তখন এই মুখটা উল্টো দিকে এভাবে রেখে দিবেন, তাহলে কিন্তু বিচিটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই আমার একটা হয়ে গেল, ছাই দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এই যে কাঁঠালটাও রেখে দিলাম। এক ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম। এই জারে যে বিচিটা কিভাবে আমি রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সব কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে পাশে থেকে যাবেন।
আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন সামনের জন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসতে পারি।